থাইকো গো এবার বলবো আসল ঘটনা পিতা মাতার কষ্টের যন্ত্রণায় মোর আল্লাহ গো ছেলের মার বাবার জানে কুলাইলা ও মোর আল্লাহ গো ছেলের মার বাবার জানে কুলাইলা ওই বাবা তুই লেখা দিন সবারই মারা শুরু করছো তোর বইদের আর মারিস না বাবা তোর মায়ের আর মারিস না বাবা তুই লেখা সার বাবা তুই লেখা সার ছেলে নেশা করিয়া রাস্তা ঘাটে পড়ে থাকে গো ছেলের আপন ছোট বোন ভাইকে কইতে থাকে গো উঠো উঠো বড় ভাই বাড়িতে যাই বনে ধইরা ভাইকে নিয়ে যায় মায়ের সামনে যায় ছেলের যন্ত্রণায় বেঁচে থাকা দেয় মায়ের সামনে যায় ছেলের যন্ত্রণায় বেঁচে থাকা দেয় ছেলে নেশা করিবে পকেটেতে টাকা নাই গো টাকার জন্য ছেলে মা বাবাকে ধইরা মারে গো বাবাই টাকা দিতে পারে না বাবার পকেটে টাকা থাকে না বাবা অনেক ভাড়ায় অটো চালায় চাল ডাল কিনে খায় বাবা অনেক গরিব ভাড়ায় অটো চালায় চাল ডাল কিনে খায় নেশার টাকা বাপে দিতে না পারিলে গো বাড়ির জিনিসপত্র সব কিছু ভেঙে ফেলে গো ছেলের চারে কষ্ট পায় মায়ে ছেলের যন্ত্রণায় কেঁদে ভাষায় ও মোর আল্লাহ গো কিছু কইলে ছেলে তাদের মারতে যায় ও মোর আল্লাহ গো কিছু কইলে ছেলে তাদের মারতে যায় বড় ভাইয়ের অত্যাচার ছোট বোন ভাবিতে লাগে আমার বিয়ার সময় হইছে মনে চাই বিয়া করিতে
করে গো সেই টাকা দিয়া ছেলে ট্যাবলেট খায়, ট্যাবলেট খেয়ে বোনকে মারতে যায় ভাইয়ের যন্ত্রণা। ছোট বোনে আর সইতে পারে না ভাইয়ের যন্ত্রণা। ছোট বোনে আর সইতে পারে না। মা বাবা নিয়ে তিনজনে আলাপ করে গো মেয়ে বলে বাবাকে বড় ভাইকে মেরে ফেলবো গো। বাবা তোমরা আমায় অনুমতি দাও, ভাই মরলে তোমরা যদি সুর পাও তোমরা বুঝো না। ভাইয়ের জন্য আমি বিয়া করি না, তোমরা বুঝো না। ভাইয়ের জন্য আমি বিয়া করি না। বাবা অনুমতি না দিয়ে কাজে চলে গেল গো, মায়ে অনুমতি না দিয়ে নীরবে কাঁদতে লাগিল গো। এখন বাবা পড়ছে বিপদে, মেয়ে কঠিন একটা ব্যবস্থা নিবে, মেয়ে সইলা যায়। পাশের বাড়ি প্রেমিকের বাসায় মেয়ে সইলা যায়। পাশের বাড়ি প্রেমিকের বাসায়।
বড় ভাইয়ের নাম হলো খোকন মিয়া গো, পিতার নামটি হলো রহিম খান, মায়ের নামটি হলো বিবি জান। পরিচয় সবাই কাহিনী লিখছেন রঘুনাথ সরকার, পরিচয় সবাই কাহিনী লিখছেন রঘুনাথ সরকার। ছেলে বাবাকে বলে তাড়াতাড়ি টাকা দেন গো, যদি টাকা না দেন আমি কিন্তু মারা যাব গো। ট্যাবলেট না খাইলে শরীর চুলকায় বলে বাবাকে মারতে যায়, মায়ে দেখতে পায়। ছেলে ধরে এবার বাপের গলায়, মায়ে দেখতে পায়। ছেলে ধরে এবার বাপের গলায়। বাবা বাবা আমার কাছে টাকা পয়সা নেই বাবা, তুই আমার মারিস না বাবা, আমার ছেড়ে দে বাবা, আমার মারিস না। মেয়ে দৃশ্য দেখে চলে গেল মজনুর বাসায় গো, মজনু মেয়ের কথা শুনে অবাক হয়ে চেয়ে থাকে গো। সে কঠিন চিন্তায় পড়ে যায়, মেয়ে বাড়ি সব কিছু খুলে কয় মেয়ে অসহায়, তুমি ছাড়া আমার বাঁচার রাস্তা নাই, মেয়ে অসহায়, তুমি ছাড়া আমার বাঁচার রাস্তা নাই। মেয়ে মজনুকে নিয়া বাড়ির দিকে রওনা দিল গো, মজনুর প্রেমের কথা মা বাবাকে বলে দিবে গো। গিয়ে দেখে মা বাবা বাসায় নাই, মেয়ে খুঁজতে লাগলো সব জায়গায়, দেখে মা বাপ নাই। ভাইয়ের হাতে লাঠি দেখতে পায়, দেখে মা বাপ নাই। ভাইয়ের হাতে লাঠি দেখতে পায়।
প্রাণে সহে না আজকে ভাই তুমি বাঁচতে পারবা না। ভাইকে ধরিয়া কঠিন মার মারতে থাকে গো ভাইয়ে মাহাই রোখে কোনো কথা নাহি বলে গো নেশা খেয়ে ভাইয়ের দম যায় যায় অনেক বেশি খাইছে বুঝতে পায় মজনু বুঝতে পায় মার খাইলো ভাইয়ে তাও তো বুঝে নাই মজনু বুঝতে পায় মার খাইলো ভাইয়ে তাও তো বুঝে নাই। মাহাই রোখে ভাইয়ের জ্ঞানী চলে যায় গো ছেলের অবস্থা দেখে বাপে অজ্ঞান হয়ে যায় গো বাপে পুতে একসাথে পড়ে যায় এমন ঘটনা জীবনে দেখি নাই ও মোরা আল্লাহ গো হয়তো তারা কেউ তো বেঁচে নাই ও মোরা আল্লাহ গো হয়তো তারা আর কেউ তো বেঁচে নাই। বাহাবকে ধরে কত কান্না কাটি করে গো মায়ে ছেলেকে ধরে বুক থাপিয়ে কান্না করে গো কেন এমন হলো জীবনে স্বামী সন্তান মরলো একসঙ্গে ও মোরা আল্লাহ গো এই জীবনে আর আমি রাখবো না ও মোরা আল্লাহ গো এই জীবন আর আমি রাখবো না। মায়ে মরার জন্য বাড়ি থেকে চলে যায় গো মায়ে এই না জীবনে আমি আর বাঁচতে চাই না গো মায়ের পিছে পিছে মেয়ে দৌড়ায় মায়ের সাথে মেয়ে মরতে চায় তাদের কি হলো কষ্টের চেয়ে মুদের মরাই তো ভালো তাদের
আমাদের কি হলো কষ্টের চেয়ে মুদের মরাই তো ভালো মায়ের বেদনা কেউ তো আর বুঝে না গো মায়ের প্রস্তুতি নিল পানির মধ্যে ডুবে মরবে গো এমন সময় মেয়ে মাকে ধরে মাগো তোমার সাথে যাব মরে মোদের কেহ না একটা পরে দুইজনে গো পেশায় মোদের কেহ না একটা পরে দুইজনে গো পেশায় গ্রামের তিনজন লোকের এই দৃশ্য চোখে পড়ে গো তাড়াতাড়ি তিনজনে সামনের দিকে চলে গেল গো মেয়ে তোমরা এখানে কি করো গায়ে পেছানো কাপড় সব সারো এমন করো কে তোমাদের কি নাই কোনো সম্মান এমন করো কে তোমাদের কি নাই কোনো সম্মান রে বাপে তার মরা লাশ বাড়িতে পড়ে রইল গো মেয়ের প্রেমিক লাশের পাশে একা একা বসে কান্দে গো আল্লাহ কি পাপ করেছি বুঝলাম না আমার মাথায় কোনো কাজ করে না এখন কি করব পুলিশ জানলে বিপদে পড়ব এখন কি করব পুলিশ জানলে বিপদে পড়ব গ্রামের একজন লোকে পুলিশকে ফোন দিল গো পুলিশ ফোন ধরিয়া কাহিনী শুনতে লাগলো গো মায়ে পানিতে ডুবে মারা যাইব মায়ের সাথে মেয়ে মরে যাব পুলিশ বলিল আমরা আর ঠিকানা বলো পুলিশ বলি
সাথে সাথে চলে গেল গো মায়ের মুখ থেকে সব কিছু পুলিশ জানিল গো আমার ছেলে মরছে নেশা খেয়ে আমার স্বামী মরছে ছেলের দুঃখে আমার সহে না এই জীবন আর আমি রাখবো না আমার সহে না এই জীবন আর আমি রাখবো না সমস্ত কিছু মায়ের কাছে জানতে পারলো গো মা মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল গো বড় ভাই সময় নেশা করি তো টাকা না থাকলে বাপকে মারি তো কথা শুনতো না মা বাবাকে দিত যন্ত্রণা কথা শুনতো না মা বাবাকে দিত যন্ত্রণা সবাইকে নিয়ে বাড়িতে চলে গেল গো পুলিশ দেখিতে পেল বাপটা মরে রয়েছে গো লাশের পাশে একজন বসে আছে কোনো কথা বার্তা কয় না সে ওমর আল্লাহ গো পুলিশ তারে সন্দেহ করলো ওমর আল্লাহ গো পুলিশ তারে সন্দেহ করলো অনেক কিছু জিজ্ঞাসা করে গো সেই মেয়ের প্রেমিক কোনো কথার উত্তর দেয় না গো তাহার ভাব দেখিয়া পুলিশে কানে থাপড় মারে কষিয়ে মারে পুলিশে মার খাইয়া মাটিতে যায় গো পরে মারে পুলিশে মার খাইয়া মাটিতে যায় পরে তাহার ভাবখানা দেখিয়া আরো
পায় মাকে পুলিশ সরিয়ে ফেলায় পুলিশ বুঝতে পায় মাকে পুলিশ সরিয়ে ফেলায় মায়ের কাছে রয়ে গেল গো বড় পুলিশ অফিসার লাশের কাছে চলে গেল গো গিয়া দেখে যারে মেরেছে সেই লোক গেছে তখন মরিয়ে পুলিশ বিপদে গ্রামের লোকে পুলিশে বলে পুলিশ বিপদে গ্রামের লোকে পুলিশে বলে এই ঘটনার কোনো কিছু থানার মধ্যে মামলা হবে না হায়রে তোমরা লাশগুলি জানাজার ব্যবস্থা নিবা ছেলের মাকে আমরা নিয়ে যাব মায়ের সেবা যত্ন আমরা করব লাশের খবর নেয় দুঃখী মায়ের আমরাই তার সন্তান লাশের খবর নেয় দুঃখী মা